প্রকৃত ঈমানদারদের হৃদয় কখনো অহংকারে ভরে না, বরং লজ্জায় কেঁদে ওঠে। জীবনের ক্ষণিক ভুলও তাদের বিবেককে আলোড়িত করে। তারা তওবায় ফিরে আসে, ক্ষমা চায়, ক্ষমা দেয়। আজকের গল্প এক সাহাবীর নয়, দুই সাহাবীর হৃদয়ে, যেখানে এক পক্ষ ক্ষমা করে কাঁদে, আরেক পক্ষ অপমান সয়ে দোয়া করে। এটি কেবল সম্পর্কের গল্প নয়, এটি ঈমানের ভীতি, আল্লাহর সন্তুষ্টির এক জীবন্ত চিত্র। হযরত রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘনিষ্ঠ খাদেম। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জমির পাশে একটি খেজুর গাছ দান করলেন। কিন্তু কিছুদিন পর দুনিয়ার সামান্য এক বিষয় তাদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করলো। এক খেজুর গাছ নিয়ে শুরু হলো বিতর্ক। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাছ আমার জমিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটি আমার জমিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কথা বলে ফেললেন যা রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে গভীর আঘাত হানে। কিন্তু এরপরই সেই মানুষটি, যিনি প্রথম খলিফা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছায়াসঙ্গী, তিনি লজ্জিত হয়ে বললেন, রবিয়া, তুমি আমাকে এমন কিছু বলে দাও যেন আমার কষ্টের প্রতিশোধ হয়ে যায়। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি কখনোই তা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, অভিযোগ করব তুমি আমার প্রতিশোধ নেওনি। এরপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিলেন। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু চললেন। সঙ্গে তার গোত্রের কিছু লোকও গেল। তারা বলল, তিনি তো তোমাকে কষ্ট দিয়েছেন, এখন আবার অভিযোগ করতে যাচ্ছেন। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চুপ করে থাকেননি। তিনি বললেন, তোমরা জানো না তিনি কে? তিনি সিদ্দিক। তিনি যদি রাগান্বিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে নিজেদের কথাকে অগ্রগামী করো না। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি নম্র থাকে তাদের জন্য রয়েছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, রবিয়া, তোমার সাথে আবু বকরের কি হয়েছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, তিনি চাচ্ছেন আমি তাকে কিছু বলি, কিন্তু আমি কিছুই বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না, তুমি তার মতো করে বলবে না, বরং বলো, আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দিন। রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এই কথা শুনেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন, রবিয়া, আল্লাহ তোমাকে প্রতিদান দিন। এই কাহিনী শুধু গল্প নয়, বরং এক আলোকিত হৃদয়ের প্রতিছবি, যেখানে নেই অহংকার, নেই প্রতিহিংসা, আছে কেবল আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা ও এক সাহাবীর কান্না। আমরা কি শিখেছি কিভাবে ছোট ভুলেও লজ্জিত হতে হয়? আমরা কি পারি বল, আল্লাহ তাকে ক্ষমা করুন, সেই আগে কষ্ট দিলেও